لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলের এই শ্রদ্ধার মানুষ প্রায় ৭০-৭৫ বছর আগে জুমার খুতবা দিয়েছেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যেখানে দীর্ঘদিন এসেছেন আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ। আজকে আপনাদের সাথে সে জায়গায় দাঁড়িয়ে জুমার খুতবা ও সালাতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন তারও প্রশংসা আবারও জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, পাবনা জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মুসল্লিয়ানি কেরাম, ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল হাদিস এর সম্মানিত প্রিন্সিপাল উস্তাদ বৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ,
কৃতজ্ঞতা জানাচ্ছি পাবনা জেলা জমিয়ত আহলে হাদিসকে আজকের এই সুন্দর সাক্ষাতের ব্যবস্থা করেছেন। বিশেষ করে আপনাদের পক্ষ থেকে জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মকবুল সাহেব বারে বারে যোগাযোগ করেছেন, সময় নিয়েছেন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী এই সেই পাবনা যেখানে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর ইতিহাস জড়িত রয়েছে। সে বিষয়গুলি নিয়ে কিছুটা আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ, যা আপনাদের সকলেরই জানা রয়েছে। আজকের এই জুমার খুতবা সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সবাই শুনে এসেছি, জানি, আশারা মুবাশশারা মানে 10 জন প্রসিদ্ধ সাহাবী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনেই জান্নাতের সুসংবাদ দিয়ে নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান। শুধু কি সেই 10 জনেই ছিলেন? জবাব না, সাহাবায়ে কেরাম যারাই ছিলেন তারাই জান্নাতি। কিন্তু এই 10 জন হলো টপ 10 যেটা বলে, সেরা যারা। বহু সাহাবী তো এমনও ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, দিন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন। বিদায়ের পথে সেই সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলছি, যা আপনার কাছে শুনেছি তার চেয়ে একটু বেশিও করব না, একটু কমও করব না, বলে তিনি বিদায় নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, জেনে রাখো, কেউ যদি কোনো জান্নাতীর দিকে দেখে আনন্দ পেতে চায় তাহলে যেন এই ব্যক্তির দিকে তাকায়। সুবহানাল্লাহ। এর মানে তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে নিশ্চিত জানালেন। সমবেত মুসল্লিবৃন্দ, প্রশ্ন, সেই সাহাবায়ে কেরাম তারাই জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ নিশ্চিত করেছেন, আর কি কারো পক্ষে সম্ভব? না, সম্ভব নয়। যদি সম্ভব নাই হয়ে থাকে তাহলে সেই সাহাবায়ে কেরামের ইতিহাস আর বর্ণনা শুনে আমরা কতটুকু উপকৃত হব? শুধু আনন্দ উপভোগ করব, কিন্তু নিজের জন্য কতটুকু উপকৃত হব? জবাব হ্যাঁ, এখনো সম্ভব। দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে আপনি আখিরাতে বিদায় নেবেন। সুবহানাল্লাহ, এখনো সম্ভব। দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিশ্চিত করে আখিরাতে বিদায় নেবেন, এখনো সম্ভব। সেই সংবাদেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদায় বর্ণনা দিয়েছেন, যে আয়াতটি আমি পেশ করেছি। আসুন একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে আমরাও দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিশ্চিত করে আখিরাতে যেতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করুন। কার না মন চায় জান্নাত নিশ্চিত করে যাব? সকলেরই মন চায়, সকলেরই মন চায়। হয়তো কেউ একটু সবল, কেউ একটু দুর্বল, কিন্তু মুমিন মানেই সকলেরই মন চায় যে জান্নাত নিশ্চিত করে যাব। আসুন সংক্ষিপ্ত সময় একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله যারা তাদের জীবনে এই ঘোষণা দিয়েছে, রব্বুনা আল্লাহ, আমাদের স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ, আমাদের প্রতিপালক হলেন একমাত্র আল্লাহ,
আমাদের জীবনের সব ইবাদত পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ। এই ঘোষণা দেবে, এর মানে হলো তাওহীদের ঘোষণা দেবে, শিরক মুক্ত হবে। সুম্মাস্তাকামু, গোটা জীবনটা, সেই 60 বছরের জীবন হোক, 70 বছরের জীবন হোক, 100 বছরের জীবন হোক, গোটা জীবনটা ওই তাওহীদের উপরে অবিচল থাকবে। তাওহীদ থেকে দূরে সরে যাবে না, শিরকে লিপ্ত হবে না, সুন্নাহর উপরে থাকবে। এই অবস্থায় যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তির কাছে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ এসে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে বলবেন, আল্লাহ তাখাফু, তোমরা তাওহীদের উপরে ছিলে, তোমরা শিরক মুক্ত ছিলে, আল্লাহ তাখাফু, ওই অবস্থায় জীবনটা অতিবাহিত করেছ, সুতরাং তোমরা কোনো ভয় করো না। ওয়ালা তাহজানু, তোমরা কোনো দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ নিয়ে নাও, ওই প্রতিশ্রুতি দেওয়া জান্নাত তোমাদের জন্য নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহর ফেরেশতাগণ এসে আপনাকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে নিশ্চিত করবেন। শুধু এতটুকু নয়, ফেরেশতাগণ আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমরা তাওহীদের পথে থাকার কারণে, সুন্নাহর পথে থাকার কারণে, শিরক মুক্ত হওয়ার কারণে গোটা দুনিয়ার জীবন তোমাদের সাথে বন্ধু হিসাবে ছিলাম, আমরা তোমাদের কাছ থেকেও সরে যাচ্ছি না। ওয়ালাকুম ফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের সাথে আমরা থাকবো। সুবহানাল্লাহ। আবার বলবে, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, কোনো সন্দেহ নেই সেই জান্নাত তোমাদের জন্য নিশ্চিত। মা তাশতাহি আনফুসুকুম, যেই জান্নাতে তোমাদের হৃদয়, তোমাদের মন, তোমাদের আত্মা যা চাইবে তা সব প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম মা তাদউন, তোমাদের জন্য জান্নাতে তাই রয়েছে যাই তোমরা চাইবা। সুবহানাল্লাহ। কেনই বা প্রস্তুত? নুজুলাম মিন গফুরির রহিম, এটা তো অন্য কারো কাছ থেকে নয়, কোনো দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নয়, কোনো গোষ্ঠীর, কোনো দলপতির পক্ষ থেকে নয়। নুজুলাম মিন গফুরির রহিম, সেই দয়াময় ক্ষমাশীল আল্লাহ, তার পক্ষ থেকে এই সব কিছু মেহমানদারি প্রস্তুত হবে। সুবহানাল্লাহ। কারণ সুখে দুঃখে বিপদে আপদে সর্বদাই যখন আপনি আল্লাহর তাওহীদের পথে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকেও নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জান্নাতের সুসংবাদ কোনো দলের জন্য সীমাবদ্ধ নয়, কোনো গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়, কোনো শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয়। তবে হ্যাঁ, সীমাবদ্ধ হলো তাদের জন্য যার মাঝে এই দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে। প্রথম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে চিনে, রবকে জানে, রবের পথকে বেছে নেবে। সুম্মাস্তাকামু, গোটা জীবনটাই এই তাওহীদের উপরে থাকবে, গোটা জীবনটাই তাওহীদের উপরে থাকবে, তাওহীদের উপরেই তার মৃত্যু হবে। তার জন্যই এই জান্নাত দুনিয়াতেই নিশ্চিত করে সে বিদায় নিতে পারবে ইনশাআল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া রাখছি, সেই আহ্বানই করছি। দুনিয়ার জীবনে হতে পারে বহু আমাদের সম্পদ, হতে পারে বহু আমাদের অনেক কিছু রয়েছে, কিন্তু আখিরাতে যদি কিছুই না থাকে তাহলে সত্যিই আমরা সফল নই, আমরা ব্যর্থ। আর দুনিয়ার জীবনে যদি কিছুই না থাকে, আমার মাথা গুজানোর মতো যদি একটি আশ্রয় কেন্দ্রও না থাকে, কিন্তু জান্নাত যদি আমার নিশ্চিত হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, আর আমার কিছুই প্রয়োজন হয় না। আমরা যেন সেভাবেই
জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসলিমবৃন্দ, ফিরে আসি কিভাবে সম্ভব এই দুটি গুণ আমাদের জীবনে নিশ্চিত করা। এই দুটি গুণ যদি আমরা আমাদের জীবনে নিশ্চিত করতে পারি তাহলেই তো আমরা শতভাগ সফল। আমরা জান্নাতের স্বপ্ন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো নিশ্চিতভাবে ইনশাআল্লাহ। প্রথম শর্ত হলো তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা, শিরক মুক্ত হওয়া। দ্বিতীয় শর্ত হলো গোটা জীবন এই তাওহীদের উপরে অবিচল থাকা। আমার অনেক ইবাদত নেই, কিন্তু রয়েছে নিশ্চিত আমি তাহলে তাওহীদের পথে আছি, শিরক থেকে মুক্ত আছি, এটুকু নিশ্চিত। আমার অনেক ইবাদত নেই, কিন্তু আমি নিশ্চিত আমি সুন্নাহর পথে রয়েছি, বিদআত থেকে মুক্ত রয়েছি। আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিত জান্নাতের পথে রয়েছি। সুতরাং মনে রাখতে হবে মানুষের জীবনে এই দুটি মূল বিষয় সবসময় তাকে মনে রাখতে হবে। এজন্যই লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণীটি বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নিশ্চিত সে জান্নাতি হবে, কোনো সন্দেহের সুযোগ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। কিভাবে সহজ হবে? আমি তাওহীদের পথে থাকব, আমার জীবনের শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে গিয়ে অনেক বর্ণনা তিনি নিয়ে এসেছেন। আমরা এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা অনুযায়ী কোনো মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যায় তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়ার চেষ্টা করি, যেন তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মুমূর্ষ অবস্থায় যারা পৌঁছে যাবে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তো ঠিক একইভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বেশ কিছু বর্ণনা নিয়ে এসেছেন। কোনো একজন প্রভাবশালী মানুষ, তিনি মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছেন। মানুষেরা, আলেম ওলামাদেরকে ডেকে নিয়ে আসলো, পরিবারের মানুষেরা, যাতে তাকে জীবনের শেষ পর্যায়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়া যায়। তারা চেষ্টা করলেন, অনেক শোনালেন, অনেক বুঝালেন, কিন্তু তার মুখ দিয়ে কখনো একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। তার মুখ দিয়ে বের হলো শুধু অঙ্কের হিসাব, 10 10 20, 20 20 40, এই হিসাব বের হয়। এমনকি এই হিসাব করতে করতে পৃথিবী থেকে তার বিদায় ঘটে গেল, কিন্তু মুখ দিয়ে তার লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। যেসব আলেম ওলামারা এসেছিলেন তারা ভাবলেন ব্যাপার কি, আমরা তো চেষ্টায় কোনো ত্রুটি করিনি। পরিবারের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তিনি হিসাব করতে করতে বিদায় নিলেন, কিন্তু মুখ দিয়ে তো একবারও লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো না। কারণটা কি? পরিবারের মানুষের আফসোসের সাথে বললেন যে তিনি তার গোটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তো তার সম্পর্ক ছিল না, তার সম্পর্ক ছিল সুদের হিসাবের সাথে। সুদের হিসাব কষতে 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 তার গোটা জীবনটা শেষ হয়েছে। তাই জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে ওই সুদেরই হিসাব বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়নি। আল্লাহু আকবার। চিন্তা করুন তাহলে কি শিক্ষা, কি আমাদের জন্য জানার, কি আমাদের জন্য নির্দেশনা। আমি যদি এই আশা নিয়ে বসে থাকি জীবনের শেষ মুহূর্তে আলেম ওলামাদেরকে ডেকে আমি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার চেষ্টা করব, আর আগে কোনো খোঁজ খবর রাখবো না, আগে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক রাখবো না,
মনে রাখবেন ওই ব্যক্তির মতোই অবস্থা হতে পারে, নাউযুবিল্লাহ। তাহলে করণীয় কি? করণীয় আমাকে ওই আয়াতে আবার ফিরে যেতে হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, সেই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবিচল ছিল। মৃত্যু মুহূর্ত তাকে আর মানুষকে ভাড়া করে নিয়ে আসতে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, অটোমেটিক তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবেই হবে ইনশাআল্লাহ। আসুন সেই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লি কাওলান ফিল ইসলামি লা আসআলুকা লা আসআলু গায়রাকা বা'দাকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিষয়ে আপনি আমাকে এমন একটি কথা বলুন যাতে আপনার পরে আর কাউকে আমার জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট্ট দুটি কথা দিয়ে জবাব দিয়ে দিলেন। বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি ঈমান এনেছি আল্লাহর উপর, সুম্মা ইসতাকিম, গোটা জীবন এটার উপরেই অবিচল থাকো। সুবহানাল্লাহ। ছোট্ট একটি কথা, এই কথাই হলো তাওহীদের উপর বিদায় নিতে চাইলে, জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিতে চাইলে, ঈমান এনেছি সেই ঈমানের উপরে অবিচল থাকতে হবে। বিষয়টি এমন নয় রমাদানের ইবাদত 1 মাস করলেই তো শেষ হয়ে গেল, সালাতের ইবাদত প্রতিদিন 5 বার তাহলেই তো শেষ হয়ে গেল, আর কি দরকার। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দুনিয়ার সব পেশা কর্মের সময় একটা লিমিটেড রয়েছে, সীমাবদ্ধ রয়েছে, কিন্তু আল্লাহর ইবাদতের সময় সীমাবদ্ধ নেই। সীমাবদ্ধ হলো এই জীবনের সাথে। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাক, তোমার রবের ইবাদত করতে থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু আসে। সুতরাং কেউ যদি বলে, কোনো যুবক, আমার বয়স তো কেবল যৌবনকালে পদার্পণ করেছি, আরও আমার বয়স হবে 40, 50, 60 বছরে পৌঁছব, তারপর আমি শুরু করব সালাত, তারপর আমি চলবো আল্লাহর পথে, ওই যুবক তো তার সেই আগেই, ওই বয়সে যাওয়ার আগেই তো তার বিদায় ঘটে যেতে পারে। হতে পারি একজন শিল্পপতি, তিনি বিভিন্ন পন্থায় অবলম্বন করে শিল্পের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন, মনে করছেন যে আমি একটু সেই ভাটি বয়সে যাই, রিটায়ার্ডের বয়সে যাই, তারপর সব কিছু থেকে আমি অবসর হয়ে শুধু আল্লাহর পথেই পড়ে থাকব। আপনি কি জানেন ওই সুযোগ আপনার জীবনে আসবে? তার আগেও তো আপনার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত দিয়ে বললেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। হে ইবনে ওমর, জেনে রাখো, দুনিয়ার ব্যস্ততা যেন তোমাকে দিন থেকে সরিয়ে না ফেলে, দুনিয়ার ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ বিমুখ না করে ফেলে। দুনিয়ার জীবনটা তুমি কোনোভাবে অতিক্রম করো, এটি যেন রাস্তার পথিকের মতো এক পাশ থেকে আরেক পাশ অতিক্রম করতে হলে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে, দিনের পর দিন, মাসের পর মাস। এটা যেমন কেউ চিন্তা করে না, দুনিয়ার জীবনটাই হলো তোমার এরকমই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসের আলোকে তিনি বলছেন, ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তোমার সকাল হয়েছে তুমি অপেক্ষা করো না তোমার সন্ধ্যা হবে তারপর তুমি বিদায় নিবে, না, সন্ধ্যা হওয়ার আগেই তোমার বিদায় ঘটে যেতে পারে। ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তোমার সন্ধ্যা হয়েছে মনে করো না আবার আগামীকালকে তুমি সকাল করবা, তারপর তুমি বিদায় নিবা বা কোনো কিছু করবা, ওই সকাল হওয়ার আগেই বিছানা থেকে আর তো ওঠার সুযোগ নাও হতে পারে। সুতরাং সকলকে এই জন্যই মনে রাখতে হবে আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো,
তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো এই, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, অর্থাৎ আমাকে তাহলে যে কোনো মুহূর্তে মুসলিম হিসাবে প্রস্তুত থাকতে হবে। তাহলেই তো মুসলিম হয়ে আল্লাহর কাছে বিদায় নেওয়া সম্ভব, আর তাহলেই তো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বিদায় নেওয়া সম্ভব, আর তাহলেই তো জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নেওয়া সম্ভব। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নেওয়ার যে শর্ত, প্রথম শর্ত হলো আমাকে শিরক মুক্ত হতে হবে, তাওহীদের উপরে থাকতে হবে, যা আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি। আমরা যারা আহলুল হাদিস, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, পরবর্তীতে যারা সেই ধারাবাহিকতায় দায়িত্ব পালন করেছেন, আল্লামা প্রফেসর এ.কে.এম. শামসুল আলম হাফিজাহুল্লাহ, যিনি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, দোয়া করি আল্লাহ জীবনের শেষ পর্যায়ে আল্লাহ তাকে ঈমানের সাথে কবুল করে নিন। অনুরূপভাবে পরবর্তীতে দায়িত্বে ছিলেন প্রফেসর ডক্টর ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ, এরপরে প্রফেসর মোবারক আলী রাহিমাহুল্লাহ, একই ধারায় বর্তমান দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। সকলেরই তো দায়িত্ব, দাওয়াত একটিই ছিল, আমাদেরকে তাওহীদের পথ দেখানো, তাওহীদের পথ দেখানো, তাওহীদের পথে চলা। এটি হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি গুরুত্বপূর্ণ দাওয়াতি ভূমিকা, যা অন্য সকল দাওয়াতি ভূমিকার চেয়ে এটি হলো ব্যতিক্রম ধর্মী। আপনি হতে পারে গোটা রাষ্ট্র আপনি গড়ে ফেলতে পারেন ইসলামী রাষ্ট্র, কিন্তু যদি হয়ে থাকে একদিকে গড়েছি ইসলামী রাষ্ট্র, অপরদিকে কবর পূজা মাজার পূজা থেকে মুক্ত হতে পারিনি, তাহলে এই ধরনের ইসলামী রাষ্ট্র একটা দেশ নয়, গোটা বিশ্বও যদি ইসলামী বিশ্ব হয়ে যায়, তবু আল্লাহর কাছে কোনো মুক্তি পাওয়ার সুযোগ নেই, কোনো মুক্তি পাওয়ার সুযোগ নেই। ওই আরেক সাইডে আমরা জেনে থাকি, লক্ষ্য করি, মানুষ তো শুধু না বুঝে আবেগী হয়ে দৌড়ানোর চেষ্টা করে। যাদেরকে আজকে আমরা ইসলামী বলে তাদের পিছনে সমর্থন দেই, তাদের জন্য জীবন শেষ করে দেই, আপনি কি একটু ভেবে দেখেছেন আসলেই তারা কি আপনার ইসলাম মানে? আসলেই তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মানে? আসলেই তারা কি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইসলাম মানে? আসলেই কি তারা আয়েশা, হাফসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ইসলাম মানে? জবাব না, তারা মানে না। তারা দাবি করে ইসলামী ঠিকই, কিন্তু আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইসলাম তো মানা দূরের কথা, তাদেরকে খলিফা হিসেবে মানা তো দূরের কথা, চরমপন্থী শিয়ারা তাদেরকে মুসলিম বলেও স্বীকার করে না। নাউযুবিল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে বিশ্বাস করাটাই হলো তাদের ঈমান আকীদা। লিডার থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত শিয়াদের এই অবস্থা। যদি এটাই হয়, তাহলে এই ইসলাম দিয়ে যদি গোটা বিশ্ব ভরপুর হয়ে যায়, তবু সেই ইসলাম দিয়ে কোনোদিন নাজাত পাওয়ার সুযোগ হবে না। এই জন্য আহলুল হাদিসেরা তারা বলে যে ইসলাম হতে হবে নির্ভেজাল, যে ইসলাম রেখে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি আজকে আমরা সৌভাগ্যবান, আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আজকে তাওহীদের কথা চিন্তা করতে পারতাম না, শিরক থেকে মুক্ত হওয়ার চিন্তা করতে পারতাম না। আমাদের মতোই তো একজন মানুষ মাজারে যাওয়ার জন্য জিহাদ করতেছে, আপনি বাধা দিবেন, আপনার সাথে জিহাদ করতে প্রস্তুত, সশস্ত্র জিহাদ করতে আপনার সাথে প্রস্তুত। সেও দাবি করে ইসলামের কথা, কিন্তু তার মুখ দিয়ে তো তাওহীদের কথা বের হওয়ার সুযোগ নেই, তার মুখ দিয়ে তো শিরক মুক্ত হওয়ার কথা বলার সুযোগ নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, অতঃপর আল্লাহ যেন আমাদেরকে লাইনে তুলে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। লাইনে আল্লাহ তুলে রেখেছেন, শুধু আমাদেরকে সেই লাইনে ঠিকমতো শেষ পর্যন্ত অবিচল থাকতে হবে, চলতে হবে, তাহলেই জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরাও রয়েছে মাদ্রাসার, আমাদের প্রিয় মাদ্রাসার ছাত্ররা,
তোমাদের জন্যও তো সুসংবাদ। পৃথিবীতে বহু মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিভাবে মিলাদ করতে হবে, যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিভাবে কবরে গিয়ে সেজদা দেওয়া হবে, যেই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিভাবে মাজার জিয়ারত করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিয়ে এসেছেন মাদ্রাসা দারুল হাদিসে। আলহামদুলিল্লাহ, তুমি প্রশংসা করো আল্লাহ। অতঃপর আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভালোভাবে তুমি শিক্ষা অর্জন করার চেষ্টা করো। নিজেকে কোরআন এবং সুন্নাহর একজন বিজ্ঞ যোগ্য বানাও। আর তোমার দ্বারাই আরো শত শত নয়, হাজার নয়, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ কোন মাদ্রাসায় তো দাওরা হাদিস পাশ করেননি, কোন মাদ্রাসায় তো তিনি কামেল টাইটেলও পাশ করেননি। তারপরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই ইখলাস থাকার কারণে, সেই আল্লাহ ভীতি থাকার কারণে তার দ্বারা শুধু তার জীবদ্দশায় নয়, আজও তার সেই প্রেরণা, তার সেই দাওয়াত, তার সেই চেতনায় মানুষ তাওহীদের পথে ছুটছে। আলহামদুলিল্লাহ। তাহলে তোমাকে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন তোমাকে টার্গেট রাখতে হবে, সেই টার্গেট। তোমরা যতজন ছাত্র রয়েছে সবাই হবা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মতো, সবাই হবা আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর মতো। সেই চিন্তা নিয়ে যখন তুমি অগ্রসর হবা, তাহলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আর তুমি যদি নিজেই হীনমন্যতায় ভোগো যে আমি তো ছোট মানুষ, কোন পরিবার থেকে এসেছি, কোন জায়গা থেকে এসেছি, আমার পক্ষে কি সম্ভব এত বড় হওয়া, এত কিছু শেখা, তাহলে তো তোমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তোমাকে আল্লাহর কাছে চাইতে তো আল্লাহর তো কমতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে যেমন বানাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মতো মানুষকেও সেরকম বানাতে পারেন। সেই আল্লাহর কাছে সেই আশা নিয়ে, সেই তামান্না নিয়ে তোমরা অগ্রসর হও। ইনশাআল্লাহ তোমরাই হবা একদিন দেশের সেরা আলেম ওলামাদের মাঝে, তোমরাই হবা তাওহীদ ও সুন্নাহর পথে আহ্বায়ক। আল্লাহ তোমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই, সর্বশেষ স্মরণ করে দিতে চাই, একদিকে যেমন আহলুল হাদিস এটি আল্লাহর বড় নিয়ামত, অপর দিকে তেমন ঐক্যবদ্ধ হয়ে থাকা এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। বিচ্ছিন্ন হয়ে থাকলে অনেক সময় অন্যকে তো আপনি চালাবেন সেটি দূরের কথা, নিজেও ঠিক থাকা সম্ভব নয়। সুতরাং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুববানে আহলে হাদিস যেভাবে এগিয়ে চলছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেভাবেই এই দাওয়াতি প্ল্যাটফর্মকে আরও মজবুত করার চেষ্টা করব। এই পাবনা জেলার মাঝে শুধু এই শতাধিক মসজিদের চিন্তা নয়, গোটা পাবনা জেলাকে নিয়েই আমাদের চিন্তা হবে, যেন আমরা গোটা পাবনা জেলাকেই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতটা কমপক্ষে শুধু পৌঁছে দিতে পারি। আসবে কিনা আসবে সেটি তার বিষয়, কবুল করবেন কিনা না করবেন এটি আল্লাহর বিষয়, কিন্তু আমাদের বিষয় কমপক্ষে যেন তাদেরকে পৌঁছে দিতে পারি, বলতে পারি যে আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি, কবুল করে নাই সেটি তাদের বিষয়, আমাদের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আজকে আপনি একাই তাওহীদের পথে রয়েছেন, সঠিক আকীদার পথে রয়েছেন, সুন্নাহর পথে রয়েছেন, এর সওয়াব আপনি পাচ্ছেন। কিন্তু আপনি যদি এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে ছড়িয়ে দিতে পারেন, আপনার মাধ্যমে যদি আরো 10-50 জন মানুষ এই তাওহীদের পথে আসতে পারে, শিরক ছেড়ে দিয়ে, বিদআত ছেড়ে দিয়ে সুন্নাহর পথে আসতে পারে, তাহলে ওই 50 জন মানুষ তাওহীদের পথে আসার কারণে যত সওয়াব লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একাইকে 50 জনের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু এটুকুই নয়, আরো সুসংবাদ হতে পারি, আজকে আমি বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু ওই 50 জনকে তাওহীদের পথে আমি শিক্ষা দিয়েছি, তাওহীদের পথে আমি নিয়ে এসেছি, আমি বিদায় নিয়ে চলে গেছি, কিন্তু ওই 50 জন এখনো তাওহীদের পথে ইবাদত করে চলছে। আমি কবরে বসে
ওই 50 জনের প্রতিদিনের তাওহীদের ইবাদতের সওয়াব আমি কবরে বসে পেতে থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং যারা দায়িত্ব রয়েছেন সকলকে আমি অনুরোধ জানাবো, সেই আশা রেখেই আমরা প্রতিটি ব্যক্তি সকলেই সাধ্য অনুযায়ী চেষ্টা করব, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই সুন্দর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সকল মুসলিম দেশকে আল্লাহ ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি ও তাদের দোসরদেরকে, তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে, বিশেষ করে হারামাইন শরীফাইনের দেশ সহ সকল মুসলিম দেশগুলিকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমাদের দেশেরও সর্বস্তরের মানুষকে তাওহীদ ও সুন্নাহর পথে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতে এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের প্রবীণগণ যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের অনেকেই পরিচিত সেই আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ এবং আরও এই এলাকার যারা রয়েছেন, যাদের নাম আমি জানি না, চিনি না, আল্লাহ তাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এই মসজিদ ও মাদ্রাসায় যারা জায়গা দিয়ে শুরু থেকেই অবদান রেখে গেছেন, আজকে তো কেউ তারা আমাদের মাঝে নেই, আল্লাহ তাদের সকলের অবদানকে কবুল করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখন যারা রয়েছেন, আমাদের মুরব্বীগণ, আমাদের দায়িত্বশীলগণ সহ যারা সার্বিক সহযোগিতায় রয়েছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে আমাদের এই মসজিদ ও মাদ্রাসাকে, আমাদের সব কাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেকে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সকলকে বিপদ থেকে মুক্তি দান করুন। বিশেষ করে আমরা যেন সকলেই তাওহীদের পথে অবিচল থেকে তাওহীদের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।